হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নমিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আরেকটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আজকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে যে আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম সেটা ধারাবাহিকভাবে আজকে তৃতীয় পর্ব কিছু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে আমি দুটি পর্ব আপলোড করেছি। তো আজকে এটা হচ্ছে তৃতীয় পর্ব। তো আজকে তৃতীয় পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব আমি সেটি আমার ভক্তি জীবনে আমি কিভাবে আসলাম বা যে টার্নিং পয়েন্ট সেটা বিষয়ে একটু খোলামেলা আলোচনা করব। তো হরে কৃষ্ণ, সকলে কৃপা আশীর্বাদ করবেন। তো সালটা 2011 সাল, সম্ভবত 2011 সালের জানুয়ারি মাসের 5 তারিখ। আমি তখন আমি হচ্ছে 2010 সালের 2010 সালের হচ্ছে ডিসেম্বর মাসে যখন আমি প্রথম জপমালাটা হাতে পেলাম, এবং তারপরেই হচ্ছে 2011 সালের জানুয়ারি মাসের পয়লাতে যখন আমি গীতা এবং যখন আমি হচ্ছে একাদশী ব্রত এগুলো প্রাথমিক পর্যায়ে যখন আমি শুরু করছিলাম, আমার মনে আছে কিছুটা করে এই স্মৃতিতে, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো এইভাবে তখন দেখা যাচ্ছে যে আমি তখন 2011 সালের দিকে তখন আমরা প্রথমের দিকে আমি জগৎমোহন যাদব দাস প্রভু, যার দীক্ষিত নাম হচ্ছে জগৎমোহন যাদব দাস, এবং তিনি যদিও আমার সমবয়সী, একটু আমার সমবয়সী পর্যায়ে, আমি নট শিওর আমার জুনিয়র বা সিনিয়র হবে, আমি নট শিওর, তবে আমার জুনিয়র হতে পারে, তো আমি জানি না। তো তখন উনি ম্যাথসের রাজশাহীতে পড়াশোনা করতেন। তো তারপরে যখন উনি ওনার গ্রামের বাসা হচ্ছে এই দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানায়, তো দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানায়, তো সেখানে আমরা নিয়মিত যেতাম সেখানে। তো নিয়মিত যেতাম, তো সেখানে যখন তিনি প্রায় বাড়িতে রেগুলারই ভক্তসঙ্গ করতেন, তো ভক্তসঙ্গ যখন হতো তখন আমি প্রায় যেতাম। আমার একটা সাইকেল ছিল তখন, এই সাইকেলটা নিয়ে আমি প্রায় সেখানে যেতাম রেগুলারই। মাঝে মাঝে এই মাসে 2-1টা করে প্রোগ্রাম থাকতো, বাইরের বিভিন্ন ভক্তবৃন্দ সেখানে আসতো, আদারওয়াইজ ভক্তবৃন্দ তারা সেখানে আসতো, তো আমি সেখানে যেতাম অ্যাকচুয়ালি। তো এইভাবে একসময় ধীরে ধীরে একটা যাতায়াত সুবিধা, এবং সেখান থেকে তিনি হরে কৃষ্ণ সমাচার এবং অমৃত সন্ধানগুলো আমি প্রথম পর্যায়ে প্রায় 30 কপির মতো হরে কৃষ্ণ সমাচার প্রচার করতাম, এবং তার বাড়িতে অনেক বই ছিল যেগুলো আমার মনে আছে 2-1টা বই আমি পড়েছিলাম হয়তো। অনেক বই, প্রায় আমার মনে নেই, অনেক বই ছিল তখন প্রভুপাদের বইগুলো। আমি ওইভাবে আমার সংগ্রহে ছিল না। এখন তো প্রভুপাদের সবগুলো বই আমার সংগ্রহে রয়েছে, তখন ওই রকম সংগ্রহে ছিল না। তো তখন সেখানে বিভিন্ন জায়গার ছেলেরা আসতো, মাতাজিরা একটু কম আসতো, ছেলেরা আসতো। তো আমি কয়েকজনের নাম ওইভাবে মনে পড়ছে না, তারপরেও যে সমস্ত ছেলেরা সঙ্গ করতো, এখন হয়তো কালের প্রভাবে হয়তো বিভিন্ন ছেলেরা বিভিন্ন পর্যায়ে চলে গিয়েছে বা বিভিন্ন কর্মক্ষেত্রে, কেউ হয়তো সংসার জীবনে প্রবেশ করেছে, কেউ চাকরি বাকরি বা বিভিন্নভাবে সবাই ব্যস্ত। সেরকমভাবে কারোর সঙ্গে হয়তো যোগাযোগ করাটা আমার হয়ে ওঠে না। তো সেখানে সুজন নামে একজন আছেন, সুজন, তার বাড়ি হচ্ছে গোবিন্দগঞ্জের গাইবান্ধা গোবিন্দগঞ্জের পালাশট্টিতে, কামদিয়াতে। তো সেখান থেকে কামদিয়া থেকে কিছু ছেলেপেলে আসতো পালাশট্টি থেকে, আমার মনে আছে বিপুল নামে একটা ছেলে, এবং সুজন, পরবর্তীতে সেখানে প্রশান্ত নামে একজন, সে এখন ভালো মৃদঙ্গ বাজায়, কীর্তন করে। তো
তো প্রশান্তর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। প্রশান্তর সঙ্গে আমি একবার নাটোরে গিয়েছিলাম 2010-12 সালের দিকে। আমার মনে আছে সেখানে আমরা 5 দিন ব্যাপী গ্রন্থ প্রচার করছিলাম। বগুড়া বুক স্টল থেকে আমি সেখানে গিয়েছিলাম। প্রফুল্ল দাস, গোপাল ব্রহ্মচারীর নেতৃত্বে সেখানে আমরা গ্রন্থ প্রচারে গিয়েছিলাম নাটোরে। তো সে প্রশান্ত, সুজন, তারপরে বিপুল ছিল, আরও অনেকেই ছিল, নাম জানি না, বিপ্লব। তো এই সমস্ত ছেলেরা সেখানে যেত এবং মলান থেকে কিছু ছেলেপেলে যেত, সাগর, শুভ থেকে শুরু করে অনেকের নামই হয়তো এখন মনে পড়ছে না। তো তারা এরকম বিভিন্ন সেখানে সঙ্গ করতো, একটা মধুর স্মৃতি মনে পড়ে। এবং তিনি সেখানে ভক্তদের প্রসাদের আয়োজন করতেন এবং তারা একটু অর্থ সম্পদের দিক থেকে একটু বিত্তশালী ছিল, যেহেতু বিত্তবান, তারা একটু মধ্যবিত্ত পরিবার, বিত্তবান ফ্যামিলি, এবং তারা সেটা তিনি এভাবে করতেন। তো সেখানে গিয়ে আমি সেখান থেকে মোটামুটি একটা ইসকন সম্বন্ধে আমার একটা ধারণা চলে আসে এবং সেখানে আমরা মোটামুটিভাবে আমরা যখন যাতায়াত করি, করতে করতে একটা পর্যায়ে আমি বিভিন্ন জায়গাতে সেখান থেকে আমরা প্রচার করি এবং সেখানে রাত্রেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম এবং রাত্রে সেখানে থাকা হতো একসঙ্গে প্রায় 10-15 জন ছেলে, যুবক বা তারও বেশি তারা। আজকের এই বিশেষ দিনে হয়তো আমি তাকে ছোট করব না, তার কাছে হয়তো একটা কৃতজ্ঞতা বোধ করছি যে সেই সময় যদি তিনি এরকম প্রচারের আয়োজন না করতো তাহলে হয়তো এইভাবে আজকে ভক্তি জীবনে আমরা সেটা উপলব্ধি করতে পারতাম না, বা এই দূর হয়তো আমরা আসা সম্ভব হতো না। তো জগৎমোহন যাদব দাস প্রভু তিনি এরকমভাবে তিনি প্রচার করতেন এবং সেখানে আমরা যেতাম। তো এইভাবে ধীরে ধীরে একটা প্রচারের টার্নিং পয়েন্ট কাজ করছিল। তো এইভাবে শুরুটা সেখান থেকে কিছুটা শুরুটা হয়েছিল এবং আমি আগের ভিডিওতে বলছি যে পঞ্চমী রায় সেখান থেকেও তাদের ওখানে গিয়েও কিছুটা তাদের গ্রামে থেকেও কিছুটা প্রচারের মুভমেন্ট ফিল তৈরি হয়েছিল। তো এইভাবে বিভিন্নভাবে আমরা প্রচার কার্যক্রম অংশগ্রহণ করি এবং এখন ধীরে ধীরে সেখানে অনেক ভক্ত এসেছে, বিশেষ করে পরবর্তীতে নিতাই কৃষ্ণদাস প্রভু সেখানে এসেছেন, পালাশুটিতে মোলান এবং মাঝিনাথে এসেছেন, কলন্দপুরে এসেছিলেন। তো এইভাবে আমরা সেখানে একটা প্রচারের এখন অনেক ভক্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে আমরা ভক্তি, বিশেষ করে প্রভুপাদের মিশনটা এগিয়ে যাচ্ছি। তো হরে কৃষ্ণ, এটুকু বললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।